এখন দেখো আমরা 4 নং কোশ্চেনটা দেখি, কোনটি মূলদ সংখ্যা। এন কোনটি মূলদ সংখ্যা। এন দেখো এমন কোন সংখ্যা দুইটা আছে যে গুণ করে √5 কে মিলানো যায় না। দুইটা সংখ্যা নিতে হবে, দুইটা সংখ্যা। এমন কোন দুইটা সংখ্যা আছে যে গুণ করে √10 কে মিলানো যায় না। আর এটা যদি এভাবে না বুঝো, তুমি সরাসরি ক্যালকুলেটর মধ্যে করতে পারো। যেমন দেখো, আমরা যদি উপরে কত আছে, ভাগের ক্ষেত্রে সবসময় আগে রুট উপরেরটা সংখ্যা দিতে হবে, √5 ভাগ এই √10। দেখো এটা চলমান, তার মানে এটা কখনো মূল সংখ্যা হবে না। আমরা যদি দেখো খ নম্বর অপশন করি, খ নম্বর অপশনে আছে কি √27, নিচে আছে কত √48। এটা আমরা এখন করব। মধ্যে যেহেতু রুট আছে, আমি দোনোটাকে একই রুটের মধ্যে লিখতেছি। 27 আর আছে কত 48। যে আমরা এমন একটা সংখ্যা দিয়ে দোনোটাকে ভাগ করব, এমন একটা সংখ্যা দিয়ে দোনোটাকে কি করব, ভাগ করব। যে আমরা 27কে যদি 3 দিয়ে ভাগ করি, 27কে 3 দিয়ে আমরা ভাগ করলে আমরা পাই কত 3 নং 27। আর 48কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 16 48। দেখো 27কে 3 দিয়ে ভাগ করলে, অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে আমাদের। 27কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাই কত 9, আর 48কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাই কত 16। এখন দেখো তো 9 আর √16। এখন দেখো তো এমন দুইটা সংখ্যা আছে যেটাকে বর্গমূল করা যায়। যেমন দেখো 3 পূরণ 3, অর্থাৎ 3 3 কত 9। তার মানে আমরা একটা সংখ্যা নিব, দুইটা থেকে কয়টা নিব, একটা। আর নিচে আছে কত 16, 4 পূরণ 4, 4 ছেড়ে 16। তার মানে দুইটা থেকে একটা কয়টা নিব, একটা। তার মানে এটা কি, এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তার মানে এটাই আমাদের আনসার, এটাই আমাদের কি আনসার। আর তুমি ইচ্ছে করলে বাকি অপশান যেগুলো আছে এগুলা ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারো। দেখো যেমন এখানে দেখো আছে কি কি √6 ভাগ 3। দেখো এটাও চলমান, এটাও আনসার হবে না। গ নম্বর অপশানে দেখো √8 ভাগ √7, এটাও চলমান, এটাও আনসার কি হবে না।